আসসালামু আলাইকুম। আমাদের কৃষকদের শান্তিতে ঈদ করার মতো কোনো সময়ই নেই। কারণ বর্তমান যে আবহাওয়ার অবস্থা, আকাশ কখন কি হয় বলা যায় না। ঈদের পরের দিনই নদীর পানি বাড়া শুরু হয়েছে। বাদামের নিচু জমিগুলো তলিয়ে গেছে। আর এবার যে পরিমাণ বৃষ্টি হয়েছে তাতে অতিবৃষ্টির কারণে অনেক উঁচু জমিও প্লাবিত হয়েছে। আর এর মাঝে এই বাদামগুলো যদি না তুলতে পারি তাহলে বাদামগুলো হলুদ হয়ে যাবে, রং খারাপ হবে। তো এমন সময় বাদামটা তোলা হচ্ছে যেখানে কামলা পাওয়া যাইতেছে না। সবাই ঈদের দাওয়াত নিয়ে ব্যস্ত, শ্বশুরবাড়ি, মামার বাড়ি, বিয়া সব নিয়েই অনেক ব্যস্ত। তবুও বাদাম তুলতেই হবে। অনেক কষ্ট করে কয়েকজনকে ম্যানেজ করে বাদাম তোলা শুরু করা হলো। দেখেন কি একটা অবস্থা। পানিতে প্রায় ডুবে গিয়েই বাদাম তুলতে হচ্ছে। যেখানে আমরা ডুবে মাছ ধরি, সেখানে ডুবে আমাদেরকে বাদাম তুলতে হচ্ছে। তো কি আর করার? যেহেতু সিদ্ধান্ত নিয়েই নিয়েছি কৃষিকাজ করেই জীবনযাপন করতে হবে। এতটুকু কষ্ট তো করতেই হবে। তো ভালো আকাশটা ভালো হলেই হয়। কারণ এবার যে পরিমাণ বৃষ্টি হয়েছে তাতে আমাদের অবস্থা খুব খারাপ। এখনো যদি বৃষ্টি হয় তাহলে এই বাদামগুলো আর শুকাইতে পারবো না। শুকাইতে না পারলে বাদামগুলো সবগুলোই নষ্ট হয়ে যাবে। আরো বাদাম তোলা বাকি আছে, সেগুলো কয়েকদিনের মধ্যে উঠাবো ইনশাআল্লাহ। তো দোয়া করবেন আমাদের জন্য। আল্লাহ হাফেজ।